আসসালামু আলাইকুম। পিক্সেলল্যাব এই অ্যাপটিকে ব্যবহার করে মোবাইল দিয়ে থাম্বনেল সহ বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো আপনাদের ভিতর অনেকে রিকোয়েস্ট করেছিলেন কিভাবে পিক্সেলল্যাব অ্যাপে বাংলা ফন্ট ব্যবহার করা যায় এ বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে পিক্সেলল্যাব অ্যাপে বাংলা সহ যে কোনো ধরনের ফন্ট খুব ইজিলি ইনস্টল করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সে বেল আইকনে ক্লিক করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাদের বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেমন lipighor.com, fontbd.com অথবা banglafont.com। তো এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য ফন্টবড ওয়েবসাইটটিকে ওপেন করছি। তো ওয়েবসাইট ওপেন করলে একটু স্ক্রল ডাউন করলে আপনি এখানে অসংখ্য বাংলা ফন্ট দেখতে পারবেন এবং এখানে বেশিরভাগ বাংলা ফন্টই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আপনার যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটিকে ডাউনলোড করতে হবে, এই জন্য সিম্পলি ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। দেন পরবর্তীতে ফন্ট ওপেন হবে এবং এখান থেকে চাইলে আপনি ফন্টটিকে চেক আউট করতে পারবেন। দেন পরবর্তীতে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে, তাহলে ফন্টের জিপ ফাইলটিকে ডাউনলোড হয়ে যাবে। তো আমি সিম্পলি ডাউনলোড করে নিলাম। একইভাবে আপনাদের যে ফন্টগুলো পছন্দ হবে সেই ফন্টগুলো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আপনাদের ফন্টগুলোকে ডাউনলোড করা হয়ে গেলে এখন ফন্টের জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। এজন্য একটা অ্যাপের প্রয়োজন হবে, ZRZip। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো অ্যাপটিকে ওপেন করবেন এবং এইখান থেকে আপনাদের যে ডাউনলোড করা ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারকে খুঁজে নিতে হবে এবং সেই ফোল্ডার থেকে ফন্টের জিপ ফাইলগুলোকে খুঁজতে হবে। তো আমি এই জন্য ফন্টের জিপ ফাইলগুলোকে আলাদা একটি ফোল্ডারে রেখেছি, টেস্ট ফন্ট নামে। তো এখান থেকে সেই জিপ ফাইলগুলোকে আনজিপ করব। এজন্য সেই জিপ ফাইলটির উপর একটি ক্লিক করবে এবং এক্সট্রাক্টে ক্লিক করলে জিপ ফাইলটিকে আনজিপ হয়ে যাবে। একইভাবে আপনাদের যে কটি ফন্ট রয়েছে প্রত্যেকটি ফন্টের জিপ ফাইলকে এক্সট্রাক্ট করে নেবেন। তো ফন্টের জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করা হয়ে গেলে এখন ওপেন করেন পিক্সেলল্যাব অ্যাপটিকে এবং এখান থেকে আমি আপনাদের ফন্টটিকে ইউজ করে দেখাবো। তো এই জন্য আমি যে কোনো একটি টেমপ্লেট ওপেন করছি। দেন এখান থেকে আমরা বাংলায় কিছু একটা লিখে নেব। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি সিম্পলি এতে ক্লিক করবো এবং এখান থেকে ফন্ট অপশনটিতে চলে যাব। দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করতে হবে এবং এখানে কর্নার দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একবার লাস্টে যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করতে হবে যেখানে ফন্টটি রয়েছে। দেন এখান থেকে আপনাদের সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। তো টেস্ট ফন্ট নামে যে ফোল্ডার রয়েছে এখানে আমরা ফন্টটি রেখেছি এক্সট্রাক্ট করে। তো সিম্পলি ফোল্ডারটিকে ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছি ফন্টটি রয়েছে, এখানে অ্যাডে ক্লিক করলে দেন দেখতে পারবো ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটিকে অ্যাপ্লাই করেছি এবং দেখতে পাচ্ছেন এটি এখানে অ্যাপ্লাই হয়েছে। একইভাবে আপনি যে দ্বিতীয় যে ফন্ট রয়েছে সেটাকে ইনস্টল করতে পারবেন। এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করতে হবে অর্থাৎ যেখানে ফন্টটি থাকবে। দেন এখান থেকে টেস্ট ফন্ট, এখান থেকে এই ফন্টটিকেও সিলেক্ট করবো। দেন এটিকে আমরা ইউনিকোড ব্যবহার করতে হবে, এই জন্য ইউনিকোডে ক্লিক করবো। দেন অ্যাডে ক্লিক করলে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে এবং এটিও কিন্তু আপনি ইউজ করতে পারছেন। তো এরকমভাবে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। আর আপনাদের পিক্সেলল্যাব অ্যাপে ইউনিকোড ফন্টের ভার্সনগুলো ইউজ করতে পারবেন। আর যারা NSI ভার্সনটি ইউজ করতে চান তারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে NSI ভার্সনের ফন্টগুলো ইউজ করবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।